হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরেই বউ বলছিল যে গ্যাসটা জ্বলছে না, গ্যাসটা তুমি ঠিকঠাক করে নিয়ে আসো, সার্ভিসিং করে নিয়ে আসো। তো আমি আলসেমিভাবে যাচ্ছিলাম না ঠিক করাতে। তো আমি ভাবছিলাম এই গ্যাসটা তো আমি নিজেও ঠিক করতে পারি বাড়িতে, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি কোনো দিন কোনো গ্যাস খুলিনি, সারাইনি, ঠিক করিনি। তবে নিজের প্রতি এতটা কনফিডেন্স আছে যে আমি পারবো এটাকে সারাতে। তো সারানো বলতে আগুন কম জ্বলছে এই তো। তো দেখি খুলে, যদি না পারি তখন তো সার্ভিসিং করতে দোকানে নিয়ে যেতেই হবে। তো দেখি চেষ্টা করে পারি কি পারি না। নিচের সিলিন্ডার থেকে আমি গ্যাসটা বন্ধ করে নেব। বন্ধ করে নিলাম। তো এইখান দিয়ে যে পাইপটা আছে, এখান দিয়ে আমাদের ঢোকানো আছে, মানে এইখান দিয়ে খোলার প্রয়োজন নেই। আমি পাইপটা একটু যতটা সম্ভব বের করে নিলাম। এবার আমি গ্যাসটাকে উল্টে দিয়ে এখানেই আমি গ্যাসটাকে সারিয়ে ফেলবো, মানে পাইপ খোলার কোনো দরকার নেই। ওভেনের এই দুটো সরিয়ে ফেললাম, এইটা আর এইটা দুটো সরিয়ে সাইডে রেখে দিলাম। আর উপরে ঠান্ডাই আছে, এখন রান্না করেনি। বাহ বাহ, জালি দুটো আমি সরিয়ে রাখলাম। তো এখন আমি এটাকে উল্টে দিই। তো আমি এখন ওভেনটাকে উল্টে দিয়েছি, যা বুঝলাম এটাকে খুলতে হবে, এটাকে খুলতে হবে, এই দুটোকে খুলতে হবে, আর এই দুটোকে খুলতে হবে। তো আমার কাছে বাড়িতে স্ক্রুড্রাইভার আছে, আমি এই স্ক্রুড্রাইভারটা দিয়ে খুলবো। তো আগে খুলে নিই, তারপর দেখাচ্ছি। তো এই দুটো নাট আমি খুলতে পারছি না, এই নাটটা আর এই নাটটা, এই নাটটা না খুললে এইটা বেরোবে না। এটা বের করতে পারলে আমি এখান থেকে এটা সারাতে পারবো। তো এই দুটো বেরোচ্ছে না, বেরোচ্ছে না, তাই আমি এই দুটোর মধ্যে একটু তারপিন তেল দেবো। বাড়িতেই ছিল তারপিন তেল, আমাদের একটু তারপিন তেল, তোমার বাড়িতে কেরোসিন তেল থাকলেও দিতে পারো। দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, রেখে দেখতে হবে। তো বন্ধুরা, তারপিন তেল কিছুক্ষণ দেওয়ার পরে এটা অনেকটা লুজ হয়ে গেছে। এটা অনেক সময় রান্নার কারণে, অনেক নোংরা ফোংরা পড়ার কারণে এটা জাম হয়ে যায়। তো আমি এটা খুলে নিচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলি, যারা মনে করছো যে পারবা না করতে, তারা অবশ্যই চেষ্টা করো না করার। আগুন নিয়ে সবসময় সিরিয়াস থাকাটাই ভালো। তো এই যে আমি এটা খুলে ফেললাম। তো এটা আমি খুলে ফেললাম, আসলো। তো এইখানে সেরকম কিছু থাকে না, মেন জিনিস থাকে এইটার মধ্যেই হচ্ছে জাম হয়। এখানে যত সম্ভব একটা লিক থাকে, এইখান দিয়ে এই যেখানে সুইচ থাকে, সুইচ বলতে ওই যে ওইটা থাকে, এই যে এইটা থাকে। তো এইখান দিয়ে গ্যাসটা বের হয়। তো এইটা আমাকে পরিষ্কার করতে হয় মেনলি, যতদূর বুঝলাম। এইটাকে আমি বের করে ফেললাম। এটা বেরোচ্ছে না, এই যে বেরিয়ে গেল। তো এই দুটো বেরিয়ে গেল। এখন আমি এই দুটোকে খুলবো, এইটা আর এইটা, দেখবো এর মধ্যে কি আছে বা কীভাবে কাজ করে। এগুলো আবার পরবর্তীতে সেইভাবে আবার লাগিয়ে দিতে হবে। রেগুলেটরগুলো, রেগুলেটর হোক যাই বলে, এটাকে টানলেই বেরিয়ে যায়। এখানে প্রচুর পরিমাণে নোংরা জমে আছে, তেল ফেল এই সমস্ত নোংরা জমে আছে। তো এগুলোকে আগে পরিষ্কার করতে হবে, তারপর আমি স্ক্রু দিয়ে খুলবো। তো এগুলো আগে আমি পরিষ্কার করে নিই। নাট দুটো খুব সহজেই খুলে যাবে, নাট দুটো আগে খুলে নিই, তারপর পরিষ্কার করবো। তো এই যে নাট দুটো, এখানে এখানে একটা নাট থাকে, এখানে একটা নাট থাকে, আর এটাতে সেম দুপাশে দুটো নাট থাকে। নাট দুটো খুলে নিই আগে আমি, তারপরে দেখাচ্ছি। তো এই নাটগুলো আমি খুলে ফেললাম। নাটগুলো খুলে ফেলে এটা এরকম আলগা হয়ে যাবে। এটাকে খুলবো আর এইটাকে খুলবো, দেখবো দুটো খুলে কী সমস্যা হচ্ছে। তো আমি খুলে নিই। এই পাইপটার ভিতরে একটা নাট থাকে, এটা যখন আমরা ঘুরাই, এই ওই যে ভিতরে যে নাটটা, ওই নাটটা লুজ করলে এটা বেরিয়ে আসবে। তাহলে এই নাটটাকে খুলতে হবে, নাটটাকে খুলে নিই। তো নাটটা ওটার মধ্যে ছিল, আমি নাটটা খুলে ফেললাম। নাটটা খুললে এটা বেরিয়ে আসবে, বেরিয়ে আসলো। এর মধ্যে কী কী আছে দেখি তো। আমাদের স্প্রিং আছে, বেশ স্প্রিং আছে। এটা কি, এটা মনে হয় বের হয়, এটাকে বের করতে হবে। বের করে ফেলছে, এই যে মালটা বের করলাম, মালটা বের করলাম, এই দুটো বের হলো। সেম একইভাবে আমি এইটার থেকেও বের করবো। তো এই সবগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, এখানেও একটা ফুটো থাকে, এই ফুটোটাও আমাকে পরিষ্কার করতে হবে। এটার থেকে গ্যাস বের হয়, এখানে সুইচ থাকে, এই যে এগুলো সুইচের সাথে থাকে, এই সুইচের থেকে এইখান থেকে গ্যাসটা বের হয়। তাহলে আমার এই গ্যাসটা আমাকে পরিষ্কার করলে মোটামুটি গ্যাসটা ভালো বেরোবে। এইটাকে, এটা প্লাস দিয়ে খুলতে হবে, হাত দিয়ে খুলবো না, আমি প্লাস দিয়ে লুজ করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে জিনিসটা, এখানে একটা ফুটো থাকে,
এই এই ফুটোটাকে আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে একটা ফুটো থাকে, ফুটোটা পরিষ্কার করলে এইখান দিয়ে গ্যাসটা বেরোয়। এই ফুটোটা আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে এইটা এখানে এই স্প্রিংটা এখানে যায়, স্প্রিংটা যাওয়ার পরে তারপরে এরকম একটা জিনিস আছে, এই জিনিসটা এটার মধ্যে ঢুকে এইভাবে এইভাবে এটা এখানে ঢোকাতে হয়। ঢুকে গেলো, এবার এটা একটু জাম খাবে, এটা খেলবে। জাম খেলে এইখানে একটা নাট আছে, এই যে এই যে এই নাটগুলো ঢুকিয়ে দিয়ে এটাকে এখানে টাইট করে দিতে হয়, এটাকে সেটিং করতে হয়। তো সবার আগে আমি পরিষ্কার করে নিই ভালো করে, তারপরে না ফুটোগুলো পরিষ্কার করে নিই। তো এই ফুটোটা আছে, ফুটোটা পরিষ্কার করার জন্য আমি একটা সেফটি পিন নিয়ে নিচ্ছি। সেফটি পিন দিয়ে ফুটোটা আমি ভালো করে এরকমভাবে পরিষ্কার করে নেবো। এই ভিতর দিয়ে দেখা যাবে যে ওই ভিতরে সেফটি পিনটা বেরোচ্ছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি সেফটি পিনটা হ্যাঁ বেরোচ্ছে, তো পরিষ্কার ভালোই হচ্ছে। এইভাবে এটাকে আমি পরিষ্কার করে নিলাম, এই যে ফুটোটা পরিষ্কার করে নিলাম। তার সাথে আমি এটাও পরিষ্কার করে নেবো, এই যেটা ওইটার মাথায় থাকে। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করার পরে এটার মধ্যে আমি সেফটি পিন দিয়ে পরিষ্কার করে নেবো। সেফটি পিন, এই যে সেফটি পিন ঢুকে আমি এটাকে পরিষ্কার করে নেবো। এটাকে লাগাবো, তো তোমরা দেখো আমি এটাকে কিভাবে লাগাই। তো সবার আগে এটা আমি পরিষ্কার করলাম, এই যে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এরকম ঢুকে গেলো এটা। তারপরে স্প্রিংটা চলে গেল, স্প্রিংটা দিয়ে দিলাম। তারপরে এই যে এই মালটাকে আমি এভাবে দিয়ে দিলাম। দেখতে হবে নাটটা কোন দিকে আছে, তো নাটের ফুটোটা এই পাশটা আছে, এই যে এখানটা নাটটা, এখানটা দিয়ে নাটটা ঢুকবে, এখানটা দিয়ে নাটটা ঢুকবে। তাহলে আমি এটাকে এভাবে লাগিয়ে দিলাম, এই যে নাটটা যেটা আছে, তো এই যে এই নাটটা তো আমাকে এই যে এখানে ফুটো আছে এখানটায় নাটটা লাগিয়ে দিতে হবে। এটাকে আমি চাকু দিয়ে টাইট করে দিচ্ছি, স্ক্রুড্রাইভারটা হাতের কাছে নেই তাই। এটাকে ভালো করে টাইট দিয়ে দিচ্ছি। এখানে এটা দেখতে খেলছে কিনা। ব্যাস, এটা সুন্দর খেলছে। তো আমি তলার যে মালটা, ওই মালটা আমি লাগিয়ে দেবো এই পাশে। এটার জন্য আমি পরিষ্কার লাগবে, এটা আমি পরিষ্কার করেছিলাম। তো এই মালটাকে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেল, এটাকে আমি ভালো করে টাইট দিয়ে দেবো। তো এটাকে আমি ভালো করে এটা দিয়ে টাইট দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেল লাগানো। সেম একইভাবে আমি পাশেরটাও লাগাবো। তো এইবার আমি গ্যাসের পাইপটা যেইভাবে ছিল সেইভাবে আবার স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো। এটা ভালো করে হাত দিয়ে ধরে ওখানে দুটো স্ক্রু দিয়ে লাগানো হয়, এটা স্ক্রু দিয়ে লাগালে ওটা নিচে পড়ে আসবে না। আমি স্ক্রুটা লাগাচ্ছি, দুপাশে আমি স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে নেব। তো বন্ধুরা, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা যেভাবে ছিল আমি সেভাবে লাগিয়ে দেবো। এটাকে সবার আগে এর মধ্যে ঢোকাতে হবে। আর এখানে তো এটা আছে, এটাকে এইভাবে খুবই সহজভাবে লাগিয়ে নেওয়া। আর এটাকে এইটা যেটা আছে এটা দিয়ে এটাকে এখানে কাজ করে নেবো। তো বন্ধুরা, ওখানটা মোটামুটি আমার কাজ করা হয়ে গেছে। এটাকে আমি উল্টে দেবো। এখন কি হলো সার্ভিসিং নিজেই করলাম বাড়িতে একা একা। তো সবার আগে আমি এটাকে সুইচটা দিয়ে নিই। চলো সুইচটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে দুটো গ্যাস জ্বলছে, তো আগের থেকে আরেকটা বন্ধ করে বুঝতে হবে। তো
তো আগের থেকে অনেকটাই স্পিড বেড়েছে। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে নিজেরা ট্রাই করে দেখতে পারো। আমি এইভাবে গ্যাসটা সারালাম, তো তোমরাও এইভাবে বাড়িতে ওভেন সারাতে পারো। আর যদি না পারো, একান্তই যদি মনে হয় তোমরা পারবে না, তো অবশ্যই তোমরা যেখানে গ্যাস সারানো হয়, গ্যাস বা গ্যাসের ওভেন যেখানে সারানো হয় সেখানে নিয়ে যাও, সেখানে গিয়ে দেখাও। তো আমার মনে হয়েছিল যে এটা আমি পারবো, তো আমি ভাবলাম যে চেষ্টা করে দেখেই না কি করা যাক। তো ওটা দেখে যদি তোমরা একটু উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।